বাজারে প্রচুর আমলকি উঠেছে। শীতকাল, সর্দি কাশি ঘরে ঘরে লেগে আছে। তো এরকমভাবে আমলকির আচার তৈরি করতে পারেন। একদম স্বাস্থ্যকর পদ্ধতিতে তৈরি করেছি, চিনি ছাড়া। আর সত্যি কথা বলতে কি, এই আমলকির আচারটা করতে সময় অনেক কম লাগে। নমস্কার সবাইকে, সুমেধার রান্নাঘরের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমলকি আচার বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম আমলকি নিয়েছি, আর নুন জলের মধ্যে 2 থেকে 3 ঘন্টা এরকম ভিজিয়ে রেখেছিলাম। শুধু এটুকুই কাজ, আগের দিন রাত্রিবেলাও চাইলে ভিজিয়ে নিতে পারেন। আমলকি আচারটা করতে কিন্তু সময় অনেক কম লাগে। এবারে আমলকিগুলোকে জলটাকে ফেলে দিয়েছি, দিয়ে ভাপিয়ে নেব। চেষ্টা করবেন আমলকিগুলো বাজার থেকে আনার সাথে সাথে আচারটা বানাতে। বাড়িতে রেখে দিলেই দেখবেন হালকা হালকা দাগ হয়ে যায়। আমি দাগের জায়গাগুলো একটু করে ফেলে দিয়েছি। কড়াই নিয়েছি, এটা পুরনো কড়াই, তার মধ্যে জল নিয়েছি, ওপরে এরকম একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। চাইলে আমাদের যে ছিদ্রওয়ালা বাড়িতে থালাগুলো হয় সেগুলো বসাতে পারেন। তার মধ্যে আমলকিটা দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট আমাদের কিন্তু ভাপাতে হবে। চাইলে সেদ্ধ করতে পারেন কড়াইতে, সেক্ষেত্রে না জলের সাথে আমলকি অর্ধেক গুণ চলে যায়। ওই জন্য আমি এভাবে ভাপিয়ে নিই। ভাপানো হয়ে গেছে, হাতে ধরলেই বুঝতে পারবেন যে ফেটে ফেটে মতো গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। আর যতক্ষণ না ছুতে পাচ্ছি ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। যখন হাতে টাচ করতে পারবো আমলকিগুলো গরমটা কমে যাবে, বীজগুলোকে আমাদের বাদ দিয়ে নিতে হবে। প্রত্যেকটা আমলকি থেকেই বীজগুলো বাদ দিয়ে নেব। খুব ইজিলি দেখবেন বীজটা বেরিয়ে যাবে, যেহেতু ভাপানোটা ঠিকঠাক হয়েছে। 10 মিনিট ভাপাবেন যথেষ্ট, লো ফ্লেমে রেখে। তো সমস্ত বীজগুলোকে আমি বার করে নিচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো, তাহলে আমিও উৎসাহিত হব। সমস্ত আমলকির বীজ বার করে নিয়েছি। এবারে মিক্সির, যেহেতু জারটা আমার ছোট, 2বার বা 3বারে আমি হালকা দানা দানা পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট করার দরকার নেই। যেহেতু আমলকিগুলো গ্রেট করতে সময় বেশি লাগবে, সেক্ষেত্রে পেস্ট করে নিচ্ছি। তবে একদম দানা দানা পেস্ট করবেন। খুব বেশিক্ষণ ধরে মিক্সির জারটাকে চালানোর দরকার নেই। 2 থেকে 3বার জাস্ট স্টার্ট অফ করলেই দেখবেন এরকম দানা দানা মতো পেস্ট হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে সবার প্রথমে মশলা তৈরি করব। তার জন্য এখানে 1 চামচ গোটা জিরে, আর 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা। যদি বাড়িতে বাচ্চা থাকে সেক্ষেত্রে শুকনো লঙ্কাটা স্কিপ করতে পারেন, তবে যদি ইচ্ছা হয় দিতেও পারেন। এবারে রোস্ট করে নিতে হবে, ড্রাই রোস্ট। যখন দেখবেন হালকা একটু চটপট চটপট করছে গোটা জিরেটা, বুঝতে পারবেন হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটু দানা দানা করে গুঁড়ো করে নিন। শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন অথবা মিক্সির জারে। এই কড়াইতেই 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দেবো। সর্ষের তেলেই আচারটা করলে স্বাদ ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে আমলকিটা দিয়ে দিচ্ছি এখানে। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখবো। এবারে আমলকিটাকে জাস্ট 1 মিনিটের জন্যে এই তেলের মধ্যেই নাড়াচাড়া করে নেব। আমলকি থেকেও কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়বে। তো প্রথমে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গুড়। আমি আখের গুড় ব্যবহার করছি। 500 আমলকির জন্য আমি 350 গ্রাম মতো আখের গুড়ের ব্যবহার করছি। মিষ্টিটা একদম ঠিকঠাক হবে। যদি একটু বেশি মিষ্টি চান তাহলে গুড় আমলকি সমান সমান ব্যবহার করতে পারেন। তবে গুড়ের বদলে চিনি, মিছরি যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। আখের গুড়টা যদি খুব বেশি ময়লা হয় সেক্ষেত্রে গরম জলের মধ্যে ভালো মতো গুড়টাকে গুলে নিয়ে একবার ছেঁকে নিতে পারেন। এখানে গুড়টা একদম পরিষ্কার রয়েছে দেখলাম, তাই আর আমি সেটা করিনি। একটু লো ফ্লেমে রেখে দেবো। আস্তে আস্তে নাড়াচাড়া করলে গুড়টা খুব সুন্দরভাবে দেখবেন গলে গেছে। আর আমলকি থেকেও কিন্তু জল ছাড়া শুরু হবে। আর এবারে গুড়টা যখন ভালো মতো মিশে যাবে সমস্ত কিছুর সাথে, তখন এখানে দিয়ে দেবো আমাদের কিছু মশলা। বাড়িতে থাকা রেগুলার মশলা ব্যবহার করছি। দিয়ে দেবো প্রথমে এখানে বিট নুন, আর প্লেন যে সল্ট হয় বাড়িতে ব্যবহার করি সেইটা। দুটোই কিন্তু আমি 1/2 চা চামচ করে দিচ্ছি। 1 চা চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচও কিন্তু আমাদের সর্দি কাশিতে অনেক উপকারী, অবশ্যই ব্যবহার করবেন। সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমাদের জাল করতে হবে। নুন দেওয়ার জন্য আমলকি থেকেও প্রচুর জল ছাড়বে, দেখবেন তাতেই কিন্তু আমলকি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর আমলকিটা এমনিও আগের থেকে ভাপানো, ওই জন্য আচারটা তৈরি হতে সময়টাও কম লাগে। তো আবার একবার ঢাকনা খুলে দিয়ে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতেই কিন্তু রেখেছিলাম। একটু ধিমে রান্না করলে আচারটা কিন্তু ভালো হয়। আমাদের আচারটাকে একদম শুকনো করে নিতে হবে। কালারটা চেঞ্জ হওয়া দেখলেই বুঝতে পারবেন যে আচারটা রেডি হয়ে গেছে। দেখুন প্রায় 6 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এরকম কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে গুঁড়ো করে রাখা মশলা সম্পূর্ণটা দিচ্ছি, ভালো মতো মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব।
আমলকির আচারে যেন কোনো রকম জল না থাকে। দেখুন সাইড থেকে আর কিন্তু কোনো জল নেই, শুধুমাত্র গুড় আর আমলকির যে মিশ্রণটা সেটাই পড়ে আছে। ময়েশ্চার থাকলে কিন্তু সাইড থেকে জল মতো বেরিয়ে আসতো। তো এরকমভাবে আমাদের একদম আচারটাকে ড্রাই করে নিতে হবে। যখন ড্রাই হয়ে যাবে এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণে ভিনিগার। ভিনিগার দিলে কোনো স্মেল পাবেন না। ভিনিগার প্রিজারভেটিভের কাজ করবে, আচারটাকে অনেকদিন ধরে ভালো রাখতে সাহায্য করবে। ভিনিগারটা ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেবো। ঢাকা দিয়ে এভাবে আচারটাকে রেখে দেবো একদম ঠান্ডা হওয়ার জন্যে। আচারটা করতে মিনিট 15 মতো সময় লাগে। সাধারণত আচার করতে আমাদের ঘন্টাখানেক সময় লেগে যায়, কিন্তু সেখানে আমলকির আচারটা 15 থেকে 20 মিনিটের মধ্যে দেখবেন রেডি হয়ে গেছে। আচার একদম ঠান্ডা হয়ে গেলে আমি আগে থেকে একটা কাঁচের এরকম পাত্র ভালো মতো পরিষ্কার করে একদম শুকনো করে একটু রোদে রেখে দিয়েছিলাম। সেই রোদে যদি নাও থাকে সেক্ষেত্রে আপনারা একদম শুকনো করে ভালো মতো মুছে পরিষ্কার করে রাখবেন, যাতে একদম শুকনো থাকে, তাহলে আচারটা কি অনেকদিন ভালো থাকে। এর মধ্যে আচারটা দিয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে রেখে দেবো। মাঝে মাঝে পারলে একটুখানি রোদে রাখবেন। আমলকিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভিটামিন সি আমাদের কিন্তু সর্দি কাশি বা আমাদের দাঁতের জন্য খুব উপকারী। এই আচারটা বানিয়ে বাড়িতে রাখতে পারেন, রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের এই আমলকির আচার। ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আমলকির আচার এখানে আমাদের রেডি হয়ে গেল। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমলকিতে যেহেতু একটু কষভাব থাকে, তো প্রথম দিকে কিন্তু 2 দিন পর পর একটু যদি রোদ আসে বাড়িতে, যে কোনো জায়গায় ব্যালকানিতে হোক বা জানলার পাশে হোক বা যে কোনো ছাদে হোক, সবচেয়ে ভালো হয়। তো সেখানে একটু করে ঘন্টা 2-এর জন্য রোদে রেখে দেবো। খেতে দারুণ লাগে। সর্দি কাশি, অরুচি হয়েছে, ভালো লাগছে না কোনো কিছু খেতে, সেই সময় কিন্তু রুটি বা ভাতের সাইডে এই আচারটা একটু দিতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। যদি বাচ্চাদের জন্য করেন সেক্ষেত্রে একদমই ঝাল দেবেন না, শুকনো লঙ্কা দেবেন না। আর যদি বড় বা একটু বড় বাচ্চাদের জন্য করেন, যেমন আমার ছেলে 12 বছর বয়স, তাদের জন্য কিন্তু একটু লঙ্কা দেবেন, খেতে ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু চাইলে তেঁতুলও দিতে পারেন। তেঁতুলটাকে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তেঁতুলের কাঁচটাকে কিন্তু বীজ ছাড়া দিতে পারেন। তো আজকে অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।